আজ আমি বানাবো ধনেপাতার বড়া। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে প্রথমে আমি ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটেছি। তার ভেতরে দিয়ে দিলাম লঙ্কা কুচি, তার ভেতরে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, ময়দা। আমি এখানে শুধু ময়দা ব্যবহার করেছি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তো ভালো করে মেখে নেবো। এবার এখানে একটু জল দিয়ে নেব। জল দিয়ে এবার ভালো করে মাখতে হবে, একটু টাইম নিয়ে মাখতে হবে, তাহলে ভালো হবে বড়াটা। এখানে আমার মাখা কমপ্লিট। তো তোমরা স্কিপ করো না, একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। তারপরে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো রিফাইন তেল। এখানে আমার তেল দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি অল্প তেল দিয়েছি, যেহেতু বড়া বানাবো তার জন্য এখানে বেশি তেল দেওয়া যাবে না, তার জন্য আমি অল্প তেল ব্যবহার করেছি। চারিপাশে একটু লাগিয়ে দিলাম তেল। তারপরে এখানে আমি ছোট ছোট টিকিয়া যেরকম বানাই সেরকম তার আকার দেব। ছোট ছোট বল করে করে তারপরে চ্যাপটা করে দেবো আঙুল দিয়ে দিয়ে। তো এখানে আমি একটা একটা করে দিয়ে দেবো। দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবার এখানে একটু আমি জায়গা করে নেব, যাতে আর একটা বসানো যায় সাইডে। এখনো দুটো, একটা মাঝখানে একটা সাইডে। তো এখানে আমার দেওয়া কমপ্লিট। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আমি এখানে সবকটা একটা একটা করে আস্তে আস্তে ধীরে ধীরে উল্টে নেব। তো তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। এবার আমি আর একবার উল্টে নেব। এপিট ওপিট করে দুবার এপিট ওপিট করে ভাজতে হবে। এখানে আমার ভাজা কমপ্লিট। এবার আমি একটা একটা করে তুলে নেব। তো এখানে আমার পুরো সবকটা আমি ভেজে নিয়েছি। তো কেমন এবার একটু ধনেপাতা উপর দিয়ে আর টমেটো সস দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।